2026 ইলেকশন মেগা কনক্লেভ জি24 ঘন্টায় আপনি দেখছেন। আর এই মুহূর্তে বঙ্গ রাজনীতির অন্যতম রঙিন, এটা শুনে শুনে আপনাদের কানও পচে গেছে, কিন্তু কথাগুলো সত্যিই রঙিন, যতবার শুনবেন একবারে লাভলি কথা। মদন মিত্র আমার সঙ্গে রয়েছেন। কেমন প্রচার চলছে দাদা? আজকে গরমটা বোধহয় একটু বেশি, মোটামুটি কাটাচ্ছি। তো এখন আমি গেছিলাম শীতলা মায়ের ভাসানে, 1000-2 মহিলা ছিল, তারা সিঁদুর খেলে ফিরছিল। তাদের প্ল্যান ছিল যে সিঁদুরে রাঙিয়ে দেবে। আমি হাতে পায়ে ধরে তোমাদের নাম করে পালিয়ে এসেছি। চলছে কি ভোটের আগে হোলি খেলা? আমি তো সবুজ সবুজ আবির তো চাই। মা শীতলার যারা পূজা করে, শীতলা মায়ের। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বড় কাছারি আছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওখান থেকে জিতেছিলাম একবার, আমার আমতলায়। এখন তো অভিষেক ওখান থেকে এমপি। ওই বড় কাছারি প্রত্যেক দিনই কেউ না কেউ কিছু পুজো দিয়ে যায়। যেদিন যেটা দেয় সেটা আমি অঙ্গে জড়িয়ে নিই। সঙ্গে বাবা থাকলো, মা থাকলো। তো বাড়ি থেকে যখন বেরোচ্ছেন কি ভেবে বেরোচ্ছেন? মানে কিভাবে প্রচার ডিজাইন করছেন, কি খাচ্ছেন, আপনার এই গ্ল্যামার ধরে রাখছেন কি করে? এটা সবাই বলে একটা কেলেঙ্কারি কাণ্ড হয়েছে। আমি আরিয়াদহে মিছিল বেরিয়েছি, তো খুব ভিড় যা হয় আর কি। তা আমি তো হাত নাড়তে নাড়তে যাচ্ছি, পায়ে হেঁটে, মানে খুবই, এখন কয়েকদিন 2-1 দিন জিপে করছি, এত ঘর মানে পা। তা আমি এরকম হাত নেড়ে বলেছি জয় বাংলা। উপর থেকে আমি শুনছি প্রচণ্ড জোরে নারী কণ্ঠে, আরে জয় বাংলা পরে হবে, টিপসটা দিন, কিসের জন্য চকচক করছে। এটা পাবলিকলি, এবং সমস্ত প্রেস সেখানে রয়েছে। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি কোনোদিন তাকিয়েও দেখি না। তার কারণ, মনটা পরিষ্কার রাখলেই মুখটা পরিষ্কার থাকে। জিও একটা তো আমরা দেখছি, আপনিও যতক্ষণ বললেন শীতলা মায়ের ভাসানেও মহিলা বেষ্টিত, ওপর থেকে হাতও নাড়ছেন মহিলারা। এত মহিলা ফ্যান কেন মদন মিত্রের, কি করে হলো? না দেখুন, একটা কথা বলি, এই যে ব্যাপারটা নিয়ে না খুব আলোচনা হয়, মহিলা ফ্যান। আমি আপনাদের বলি, পুরুষ মহিলার মধ্যে আমি কোনো বিভেদ দেখি না, কিন্তু এটা আমি লক্ষ্য করেছি, মহিলাদের ক্যারেক্টারটা একটা অদ্ভুত। রাজা সবারে দেয় মান, সে মান আপনি ফিরে পান। যদি তুমি মহিলাদের মধ্যে একটা আশ্বাসের জায়গা, বিশ্বাসের জায়গা গড়ে তুলতে পারো, যদি মহিলারা মনে করে এই লোকটা বিশ্বাসযোগ্য, ক্ষতি করবে না, এবং তার যে ন্যায্য সম্মান, ফাজলামি করে সেই সম্মানটা যদি নষ্ট না করো, আমি তোমায় বলছি সারা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বাদ দিলে এই নির্বাচনে লড়ছে এমন কোনো ক্যান্ডিডেট নেই। আমি অন্তত 65% মহিলাদের ভোট পাবোই। আজ পর্যন্ত আমি কোনোদিন কলেজ লাইফ থেকে কোনোদিন শুনিনি কেউ আমায় বলছে একটা চড় মারব। নেভার এভার। আমার এটা ব্যক্তিগত, তুমি বলতে পারো, আমি অনেক কষ্টে অর্জন করেছি, অনেক কষ্টে অর্জন করেছি। এবং এখন যে মিছিলটায় গিয়েছিলাম, শুধুই 2000 মহিলা ছিল, আমি একমাত্র লোক, আর ঢুলিও মহিলা। আর তারা তো মানে সেই যা স্বেচ্ছায় না, অ্যারেঞ্জ করা। আমি তো এখানে আসছিলাম, তো আমি বেলগড়িয়া এক্সপ্রেস ধরবো, আর প্রোগ্রামটা হচ্ছিল ঠিক বেলগড়িয়া এক্সপ্রেসের গায়ে, নন্দননগর বলে একটা জায়গা আছে। তা আমায় বললো যে ভাসান বেরিয়ে গেছে সিঁদুর খেলে। তা আমি বললাম, বাবা আর তোদের এখন ওখানে আমার জন্য একটা গামছা রাখা আছে, সেই গামছাটা আমায় নিতে হবে গিয়ে নিজের হাতে মায়ের মন্দির থেকে। ওটা শান্তির জন্যে, মুখ মোছার জন্যে মায়ের মন্দিরে আমার জন্য পুজো দেওয়া হয়েছে। এইভাবেই চলছে। মদনদা, এমন একটা সময় সিচুয়েশন তৈরি হচ্ছিল, মনে হচ্ছিল আপনি আনসার্টেন, এবারের ভোটে টিকিট নাও পেতে পারেন। পেলেও কামারহাটি না, ওখানে অনেক অ্যান্টি ইনকামবেন্সি, পাবেন না। সেখান থেকে আবার আপনি এবং কামারহাটিতেই, এটা সম্ভব হলো কি করে? দেখো, প্রথম হচ্ছে আমার পার্টিকে যদি তুমি জিজ্ঞেস করো, আমার পার্টি নেতৃত্বকে,
আমি কোনোদিন আমার পার্টির নেতৃত্বর কাছে কখনো ন্যাগিং করিনি, কারণ কোনো লিডারশিপই ন্যাগিং পছন্দ করে না। আমিও শুনেছি অনেকে আমায় বলেছে কামারহাটিতে দেবে না, যদি নাই দিত তাহলে তো কিছু করার ছিল না। কিন্তু পার্টি কোনো রকম আলোচনা না করে একদম 1 পয়েন্ট কামারহাটি মদন মিত্র, নো সেকেন্ড চয়েস। না বেছে বেছে বলি ঠিক তা নয়, ধরো যে মুখটা ভোলার নয় সেটা আমি কখনোই ভুলি না, সে মুখটা আমার অনেক দিন বাদে দেখা হলেও মনে থাকে। বেছে বেছে ভুলি না, এই অ্যালজাইমার রোগটা খুব খারাপ, হঠাৎ দেখবে ভুলে যায়। কিন্তু আজকে আমি ভুলিনি, আজকে আমায় জিতে আসতে হবে, এটা সকাল থেকে মনে ছিল। কামারহাটিতে কি হবে এবার? কামারহাটিতে এবার আমার খালি দুঃখ লাগছে, একটা বাচ্চা ছেলে সূর্যশেখর এত ভালো খেলছে, তাকেও আমি হারিয়ে দেবো এই বয়সে। ও লাভলি, ভোট নিয়ে কোনো গান বাঁধলেন? আরে গান তো বেঁধেছে, এখন মুশকিল হচ্ছে সেই গান এবারে ভোজপুরি হয়ে গেছে। সেই ভোজপুরি গান নিয়ে গিয়ে একদম বাঙালি মধ্যবিত্ত এলাকায় সেইখানে দেখছি আমার ভোজপুরি গান চলছে। মালওয়া কা জরুরত নেই, ভোটওয়া কা জরুরত নেই। মাইকে একটু গেয়ে শোনান। না আমি একদম অসম্ভব ব্যাপার, সব কিছু করা যেতে পারে, ভোজপুরি গাওয়ার মতো কোনো। আচ্ছা বাংলা গান করুন, যা শোনাতে ইচ্ছা করছে, যা মনে আসছে। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। ও দয়াল, ও দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে জনতা নয়নে মমতা। ও লাভলি, লাভলি ব্যাপার স্যাপার মদন দা, লাভলি ব্যাপার স্যাপার। আপনার জার্নি খুব ভালো হোক। হ্যাঁ মানে এবার যেটা হবে কামারহাটিতে, আগামী 50 বছরে ওই রেকর্ড ভাঙার জন্যে অন্তত মরতে কেউ জন্মাবে না। কেন, কি কি এমন হচ্ছে এবারে? সেটা চৌঠা মে উত্তর বলবে। মানে কি হবে? কারচুপি হবে, ছাপ্পা হবে, মানে rigging হবে? মানে ব্যাপারটা এরকম হবে, ধরো একটা জায়গায় 3700 ভোট আছে, সেখানে 3600 ভোট একজন প্রার্থী পাবে, আর 20-30 করে বাকি। না এটা আপনি কি করে ঠিক করছেন? এ তো মানুষ ঠিক করবে। মানুষই বলছে তোমায় এই কথা, আমি কানে কানে মানুষ বলে গেছে, বলে নিশ্চিন্তে থাকুন, কোনো চাপ নেই, যত পারে ঘোরাক, খরাস খরাস মিলিটারি ঘোরাক, পুলিশ ঘোরাক, কিচ্ছু এসে যায় না। আপনার ওখানে লেফট, আমি বলতে পারবো না পুরো নাম, একজন তো আমি চিনি না, সিপিএম এর লোকটাকে চিনি আমি, একবার জিতেছিল বলে, একবার না দুবার, ও 2001-এ জিতেছিল। আর যে বিজেপি থেকে দাঁড়িয়েছে আমি তাকে চিনিও না। অ্যাকচুয়ালি সেকেন্ড থার্ডের লড়াই তো ফার্স্ট যে হয়, সে সেকেন্ড থার্ডের দিকে অত আমার সময় কোথায়। আমি তো ওই তোমার ওই কী নাম, ওই কি নরিম্যান না কি বই কোন দাঁত, ওইটা পড়ে আমি ফার্স্ট হয়েছি, বিজ্ঞাপন হয় না তো, ওখানে সেকেন্ড থার্ডের লড়াই হচ্ছে, ফার্স্ট নিয়ে কোনো লড়াই নেই। আমার এখানে ভোটারও বসে আছে। ও ভোটার সঙ্গে করে নিয়ে এসেছেন? খুব বড় কথা, নেতা ভোটার নিয়ে ঘোরে, এটা জানতাম না। তো কোনো চিন্তা নেই। কামারহাটি আপনাদের সকলের আশীর্বাদে আমি আপনাদের সকলকে অ্যাডভান্স আমার প্রণাম, আমার শ্রদ্ধা, আমার নমস্কার জানিয়ে যাই। এবং এটাও আমি বলি, অনেকে আমায় বলে তোমার খুব অহংকার, গর্ব, না, এটা ঈশ্বরের আশীর্বাদ। যে অন্যায় বারবার, যে চক্রান্ত বারবার আমাকে বিপদে ফেলার, মেরে ফেলার যে নানা ঘটনা ঘটেছে, কথায় বলে আলটিমেট তো ভগবান আছে না, সেই ভগবানই আমায় জানিয়ে দিয়েছেন তুই নিশ্চিত থাক। একটা কথা বলেই শেষ করি,
শেষের পথে তো আর খুব ভালো মানে খুব ভালো ডায়লগ মনে পড়ে গেল। क्या नहीं है तुम्हारे पास, बांग्लो है, बाड़ी है, पैसा है, पावर है, सब है तुम्हारे पास, मेरा पास कुछ नहीं है, लेकिन मेरा साथ मेरा माँ है। আমার সাথে আমার মা আছে। আর মা মাটি মানুষের মায়ের কি হবে, ভবানীপুরে কি হবে? ভবানীপুর তো আমার বাড়ি। 1875 সালে আমার ঠাকুরদাদা বাড়িটা করেছিল, সেই বাড়িটাতেই আমরা থাকি এখনো। আমি ওই বাড়িতেই থাকি, আমার অন্য কোনো বাড়িটারি নেই। তো সেই সূত্রে এইটুকুনি বলতে পারি, আমি যদি শুভেন্দু হতাম এই কাজ আমি করতে যেতাম না। আফটার অল তো আমার থেকে বয়সে ছোট, নাম ধরে ডাকি। দেখ, হঠাৎ আমি শুনলাম তুই বলছিস সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, বিকেলে হাই টি, রাত্রে ডিনার। আমি তখন ভাবছি কী রে, মেদিনীপুরের কাতির ছেলে হঠাৎ ইংরেজি বলে কেন? তো এইটা হয়ে গেছে মুশকিল। ভবানীপুরে মানুষ তৈরি আছে, তবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, ভবানীপুরের যে বাঙালি, সেই বাঙালি এখন খুব মানে কি বলবো তোমায়, সংখ্যালঘু বললেও ভুল হয় না, বাঙালি বেরিয়ে গেছে ভবানীপুর থেকে। তো বিজেপির তো সুবিধা হবে না, কারণ অবাঙালি তো আমায় এরকম রামচন্দ্র আমায় বলেননি যে অবাঙালি বিজেপি। আমি কখনো শুনি যে রাম বলছে, রাম কি অবাঙালি ছিল? আমার মনে হয় না। এনিওয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং ভবানীপুর থেকেই তিনি বিধানসভায় জিতে আবার শপথ নিতে যাবেন। থ্যাংক ইউ মদন দা, খুব ভালো লাগলো, এনজয় করলাম। আমার মনে হয় দর্শকরাও এনজয় করেছেন আপনার সঙ্গে। থ্যাংক ইউ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।